সো গাইস, এ হচ্ছে আমার নতুন হুইল, সামনের এবং পিছনে নতুন হুইল সেট। এই যে গাবের এই হাফটা দিয়ে হচ্ছে আমি হুইল সেটটা বিল করছি। এটার সাউন্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এটার সাউন্ড আর কি। সাইকেলে নিউ হুইল বিল করছি এবং সেটা লাগাই আছে, চালাইতেছি। দ্যাটস ওয়াই টুডে ইজ নিউ হুইল ডে ফর মি। ঠিক আছে, ফিলিং জোস, খুবই ভালো লাগছে আজকে। কারণ হচ্ছে নতুন হুইল লাগাইছি, নতুন একটা মজা উপভোগ করতেছি এই আর কি। তা বাইক টু ওয়ার্কের এই ব্লগে আপনাদের সাথে যে কথাগুলো আমি বলতে বলতে আজকে যাবো, সেগুলো হচ্ছে মগবাজার ফ্লাইওভার উঠলাম। তো টুডে ইজ স্পেশাল ডে ফর মি বিকজ আজকে নতুন হুইল সেট লাগাইছি। সেক্ষেত্রে ধরতে গেলে আজকে আমার নিউ হুইল ডে, নিউ হুইল সেট ডে। যাই হোক, ভালো লাগতেছে খুব। আগে যে হুইল সেটটা ছিল, ওই ওই হুইল সেটটা ভালো ছিল, খারাপ না, স্টক কম্পোনেন্ট ছিল, স্টকে ছিল বাইকের সাথেটা। তো মনে চাইলো যে একটা হুইল সেট ফিল করি, কারণ লোকালি এইভাবে বাজার ঠিক আছে, যদি আমি হুইল সেট কিনতে যাই বা আলি এক্সপ্রেস থেকে যদি আমি আনাইতে যাই, মিনিমাম 12-14 হাজার টাকার ভিতরে সে হুইল সেটটা পাওয়া যায়। সে হুইল সেটটা আসলে ভালো না। ইদানিং বাসাক বাসাক নামের একটা হুইল সেট বাজারে আছে এবং সে হুইল সেটটা ভালো একটা দামে পাইতাম, বাট আমি কিন্তু সেটা নেই নেই। কারণ আমি চিন্তা করছি যে দেখি কি মানে কাস্টম ভাবে একটা হুইল সেট বিল করা যায় কিনা। এর জন্য আমি কি করছি জানেন, গ্রামের সেন্টার লক ফোর বিয়ারিং এর হাফ দিয়ে এলএক্স এর 700C রিম দিয়ে হচ্ছে আমি একটা হুইল সেট ফিল করি। এবং যেটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, যেটা বলতেছিলাম যে সেটা খুবই ভালো। এবং কালকে রাত্রে হুইল সেটটা কমপ্লিট হয়েছে এবং কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত চালাইতেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে যে মানুষ একটা জিনিস থেকে যখন একটা জিনিস আপগ্রেড হয়, তখন কিন্তু ওটা একদম বোঝা যায় যে কোথ থেকে কই আসছে। আপগ্রেডেড জিনিসে যখন আপনি চলে আসবেন, তখন কিন্তু আর ব্যাকডেটেড হতে পারবেন না, আর ইচ্ছা করলেও হতে পারবেন না। বাট কথা কিন্তু এটা না। কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে আগে 12,000 15,000 টাকার রেঞ্জের, 12,000 টাকার ভিতরে ওজারের যে হুইল সেটটা পাওয়া যেত, আমি ওই হুইল সেটটার নেওয়ার ট্রাই করছিলাম, বাট ওইটার রেট অনেক বাড়া, মানে দাম অনেক বাড়া। এই কারণে ওইটা বেল করে আমি নিতে পারি না। এবং আমার মাথায় ঘুরঘুর করতেছিল যে কবে একটা আমি হুইল সেট নিব। তো এই দামে, এই রেঞ্জের দামের ভিতরে আমি কোনো ভালো হুইল সেট দেখতে পাইতেছিলাম না। একটা হুইল সেট বাজারে ছিল, আছে, সেটা হচ্ছে পাসাক। এবং সে হুইল সেটটা রিমের ইন্টারনাল উইথ খুবই কম, খুবই কম। এর জন্য আমার কাছে ভালো লাগে নাই। রিজনেবল প্রাইসের ভিতরেও পাইছিলাম, বাট তারপরও আমার কাছে ভালো লাগে না, এই কারণে নেই নেই। দ্যাটস ওয়াই আমি প্ল্যান করি সাইকেল অ্যাকশনে লিটল ভাইয়ের দোকানে, ওনার দোকানে আমি 700C এর একজোড়া রিম দেখি এবং হচ্ছে আমার মাথায় আইডিয়া আসছে আমি এগুলো দিয়ে হচ্ছে একটা কাস্টম ভাবে হুইল সেট কাস্টম হুইল সেট বিল করার পর যে সুবিধাটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মামা, এই
এই কাস্টম হুইল সেট ভিড় করার পর আমার কাছে মনে হইতেছে যে এই 7,000 টাকার রেঞ্জে যে আমি কাস্টম হুইল সেটটা ডিল করছি, এটা সেই 10,000 টাকার, সরি, সেই 5 লাখের চাইতে অনেক ভালো হয়েছে। আমার মনে হয় অনেক ভালো হয়েছে, অনেক মজবুত হয়েছে। কারণ 5 লাখের ওই হুইল সেটটা আমার কাছে তেমন অতটা মজবুত মনে হয় নাই, কেমন জানি। তো যাই হোক, এটা ইনস্টল করছি, সাইকেলে চালাইতেছি, দেখি রেজাল্ট কেমন আসে। সো গাইস, এ হচ্ছে আমার নতুন হুইল, সামনে এবং পিছনে নতুন হুইল সেট। এই যে গাবের এই হাফটা দিয়ে হচ্ছে আমি হুইল সেটটা বিল করছি। এটার সাউন্ডটা যদি আপনি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এটার সাউন্ড আর কি। হুইল সেটটা নিয়ে একটা স্পেশাল ভাবে ভিডিও করার ট্রাই করছিলাম, বাট মন মেজাজ ভালো ছিল না, কোনোভাবে করা হয় নাই। চিন্তা করলাম যে বাইক টু ওয়ার্কেই যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করি। তো আর কি, আমি সব তো বললামই যে এরকম একটা হুইল সেট কিনতে চাইছিলাম, বাট হয় নাই। এর জন্য আমি হচ্ছে এটা একটা কাস্টম বিল্ড করি আর কি। তো এই পর্যন্ত আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, হুইল সেটটা চালায় মজা পাইতেছি, ফিল গুড। তো আজকের মতো এই আজকের মতো ওই বাইক টু ওয়ার্কের ব্লগটা এখানে আমি শেষ করে দিতে যাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।